গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি তো খুব ভালো আছি, তোমাদের সাথে মাঝে মধ্যে আমার কথা হচ্ছে, তো তার জন্য একটু ভালোই আছি বলতে পারো। আশা করছি তোমরাও আমার মাঝে মধ্যে ভিডিও পেয়ে তোমরাও খুব ভালো আছো। তো এই ভিডিওগুলো মোটামুটি আমি ভয়েস ওভারই তোমাদেরকে শেয়ার করছি। আসবো তোমাদের সামনে অডিও সাউন্ড নিয়ে। তো যে কটা দিন অডিও সাউন্ড আসছে না ততদিন আমার গলা খারাপ হয়নি, গলা ঠিক আছে, ভয়েস ওভার তো করতে পারছি। তো সব দিন না হয়ে ওঠে না যে অডিও সাউন্ড দিয়ে তোমাদের সামনে এসে কথা বলবো। তো যাই হোক, বন্ধুরা সবাই খুব ভালো থেকো। আর দেখো, সকাল সকাল চলে এসেছি আজকে, চান টান করে একদম সকালবেলায় চানটা করে নিয়েছি। সকালবেলা চানটা না করলে, বেলায় চান করলে না অনেকটা কাজের দেরি হয়ে যায়। তো তার জন্য ভাবলাম সকালবেলা চানটা করে নিলে পুজোটাও দেওয়া হয়ে যায় আর বেলাতে অসুবিধা হয় না। তো আমাদের এখানে কলে জলের অসুবিধে কিছুই নেই, 11টার সময় জল চলে আসে। তারপরে এবার ঘরে অনেক কাজ থাকে, কেন 10টার সময় মেয়ে স্কুলে যায়, তো তার আগে আমাকে রান্না করতে হয়। ও খেয়ে দিয়ে যায়, ভাত টাত খেয়ে যায়। তো ও যে খেয়ে যায় বলে আমাকে রান্নাটা আগে করে নিতে হয়। আর বেলাতে আমি চান করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, রান্না বান্না করে ওঠে। এই গরমকাল আসছে, 2-4বার হয়ে যাবে চান জানি। তো এখন খুব একটা গরম পড়ে না, এখন একবার করেই চান করি। এখন ওই একটু ঠান্ডাটা গেছে, ভোরের দিকে একটু ঠান্ডা, হালকা ঠান্ডা লাগে, নাহলে এমনি ঠান্ডা লাগে না। মাঝে মধ্যে একটু আধটু পাখাটা চালাই। আর ভাবলাম আজ একটু শ্যাম্পু করব, তো তার জন্য সকাল সকাল করে নিলাম। আরও বাকি কাজ আছে, সেগুলোও করতে হয়। তো তার জন্য শ্যাম্পুটা আজ সকাল সকালই করে নিলাম। মাঝে মধ্যে বেলাতে করি, শীতকালটাতে শ্যাম্পুটা আমি বেলায় করি, চান টান হয়ে যায়। তো বেলায় শুধু আমি শ্যাম্পুটা করতাম শীতকালটায়। তো এখন তো আর শীত নেই, তো ভাবলাম শ্যাম্পুটাও করে নিই। তো চলো, শ্যাম্পু ট্যাম্পু করে তো নিয়েছি। আর চুলের একদম 12টা বেজে গেছে, তোমাদেরকে কি বলবো, সেইভাবে আর চুলের যত্ন নেওয়া হয় না। তো ভাবছি যে একটু তেল টেল মাখবো না, একদম আমি তো বরাবর তেল মাখতাম না, তো তার জন্য তেল মাখা হয় না। আর চুলটার অবস্থা ওই জন্যই খারাপ, এত চুল উঠছে, এত চুল উঠছে, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাসই করবে না, এত চুল উঠছে। আর ভাবছি যে কদিন ধরেই ভাবছিলাম চুলটার একটু যত্ন নেব, নানা রকম ঘরের জিনিস, আয়ুর্বেদিক জিনিস, এটা ওটা তেলে মিশিয়ে মাখবো, কিন্তু সেটা আর মাখা হয় না, সময়ের অভাবে হয় না গো। সময়ের অভাব বলতে অনেকটা কাজ থাকে। তো আমি এখানে 10টার মধ্যে মেয়ে স্কুলে যাবে, তার জন্য রান্না করতে হবে, আবার প্লাস আমাকে 11টার সময় জল আসবে। মোটামুটি সব কাজ ফাজ সেরে রান্না হয়ে গেলে তো অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো, বাসন মাজা, ঘর মোছা, অনেক কাজই থাকে। তো সকালবেলা আমি কাচাকুচির ঝামেলাটা করে নিই, কেন সকালবেলা কাচাকুচির ঝামেলাটা করে নিলে বেলায় আর কাচা থাকে না। এইটুকুনি চুলেও অনেক জট হয়, দেখেই বুঝতে পারছো। তো শ্যাম্পু করেছি, তার জন্য আর একটু বেশিই জট হয়েছে। তো এখন আর মাথাটা আঁচড়ানোর সময় নেই, সকালবেলা শুধু মাথাটাই মুছে নেবো আর বেলায় একটু মাথাটা আঁচড়ে নেবো। এখন আমার পুজো দেওয়া হয়নি, পুজো টুজো দেবো, তারপর মেয়ের জন্য রান্না বসাবো। আবার আমাকে 11টার মধ্যে তাড়াতাড়ি সব কাজ সেরে নিতে হবে, কেন সকাল সকাল কাজটা সেরে নিলে সুবিধে হয় আমারই। রান্নাটা হয়ে গেলে 11টার জল এলে আমি সব কাজটা সেরে নিতে পারি। আর আজ সকালবেলা থেকে আকাশটা মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি, তবে বৃষ্টি হওয়ার কথা আছে শুনছিলাম, তোমার দাদাভাই বলছিল যে খবরে বৃষ্টি হবে বলছিল। তো জানি না, আমি আবার অনেকগুলো কেচেওছি, বৃষ্টি হলে কী করে শুকনো হবে, ওটাই আমি চিন্তা করছি। যাকে, যদি বৃষ্টি না হয়, রোদ হলেই ভালো হয়। তো বৃষ্টি হলে অনেকগুলো জামা কাপড়, আর দুদিন কাচা হয় না, সার্ফেটা একটু বাড়ন্ত ছিল, তার জন্য কাচিনি। আর আজকে ওই জন্য একবারে দুদিনের কাচা, তো অনেকগুলো বেরিয়েছে। তো ওটাই আমি চিন্তা করছি যেন শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পর সন্ধ্যের পর বৃষ্টিটা এলে ভালো হয়, আমার শুকিয়েও যাবে, শুধু আমার কেন, সবারই জামা কাপড় শুকিয়ে যাবে, তারপরে বৃষ্টি হবে। তো যাই হোক, চলো, মাথাটা মোছা আমার হয়েই গেছে, এবারে পুজোটাও দেবো, পুজোটা দিয়ে একটু চা খাবো, তারপর যাব রান্নার দিকে। আর রান্নাটা আজ
ভাবছি রান্নাটা একটুখানি মানে তাড়াতাড়ি করে নেবো, কেননা গ্যাসটা শেষ হয়ে গেছে জানো তো। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।